দেখতে পাচ্ছ এটা কিসের আচার বলো তো? এটা হচ্ছে জলপাইয়ের আচার। আজকে জলপাইয়ের আচারটা কিভাবে বানালাম সেই মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা তাহলে দেখবে, আশা করি তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। দেখো বাজার থেকে আমি কাঁচা জলপাই কিনে এনেছিলাম। তারপরে দেখো মশলাও রেডি করে নিয়েছি। কি ধরনের মশলা? গরম মশলা, জিরে, ধনিয়া, চুন, গুঁড়া মরিচ। তারপরে দেখো জলপাইটা দেখো মাঝখানে দাগ কেটে কেটে নিয়েছি। সবগুলো জলপাই একইভাবে দাগ কেটে কেটে নিয়েছি। তোমরা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারো। আমি আমার এইভাবে মনে হলো কাটা দরকারটা আমি এইভাবে কেটে নিয়েছি। দেখো সব জলপাই কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে কাটা হচ্ছে। তারপরে জলপাইগুলো এখন ভাপ দেবো। যেহেতু আমি গ্যাসে রান্না করি, তা গ্যাসে এতগুলো জলপাই হবে না তাড়াতাড়ি, তাই ভাবলাম যে চুলাতেই বানাই নেই। চুলা আছে বাড়িতে, আমি চুলাতে বসাই দিয়েছি। দেখে তো জিভে জল এসে যাচ্ছে বন্ধুরা। দেখো জলপাইটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। দেখো আমি তখন তাড়াতাড়ি করে মশলাগুলো রেডি করে নিয়ে নিলাম। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গুঁড়া মরিচ গুঁড়ো, জৈন গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা। দেখো বন্ধুরা কড়াইতে অল্প তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে যেহেতু শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হতে একটু দেরি লাগে, তাই একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। নাড়াচাড়া করে নেব। একটু হালকা লালচে লালচে হয়ে গেলে পরে মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আশা করি তোমরা এভাবে বানিয়ে চেষ্টা করে খেতে পারো, দারুণ হবে খেতে। দেখো আস্তে আস্তে লালচে লালচে হয়ে যাচ্ছে, কালারটা একটু চেঞ্জ হচ্ছে, শুকনো লঙ্কা কালারটা। দেখো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেব, সব মশলা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু হালকা ভেজে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতে পাচ্ছি নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে দিয়েছি হালকা, হালকা জল দিয়ে দিয়েছি। একটু হালকা জল দিয়ে ভাজা ভাজা করতে লাগবে, একটু নাড়াচাড়া করে নিই। তারপর এর মধ্যে লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আপনারা আপনাদের মতন হলুদ লবণের পরিমাণটা দিয়ে দিবেন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালার আসছে, সুন্দর একটা কালার আসবে এখন। কি সুন্দর হলো একটা কালার চলেছে মশলাটার মধ্যে। এখন এর মধ্যে গুড় দিয়ে দেবো। গুড়টা আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি আগেই, বাড়ি থেকে কাটতে নেই গুড়টা। কি সুন্দর একটা গুড় দেওয়া, কালারটা অসাধারণ কালার হয়ে আসছে। চাইলে আপনারা ওইভাবে বানিয়ে দেখতে পারেন। একদম সহজ পদ্ধতি ও ঘরোয়া পদ্ধতিতে, মানে বাড়িতে আমরা যেভাবে বানাই সেইভাবে। জলপাইটা এখন আমরা দিয়ে দেব, দিয়ে এখন আমরা নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। খেতে যে দারুণ হবে না, কি বলবো আর। আমার তো মানে জিভে জল, মানে কথা শুনেই জিভে জল চলে আসছে, কি বলবো। আচার স্বাদ জিভে জল কোথায় আছে। আর আমি যে আচারে যে মশলাগুলি বন্ধুরা, আমি সেটা বাটনার মধ্যে খালি লঙ্কা করে নিয়েছি, এটা কি সুন্দর করে ফিনিশিং হয়ে গেছে। আর সব মশলা বাড়িতেই আপনারা বানিয়ে এনেছি এবং